দুর্যোগ আসছে পশ্চিমবঙ্গে। এই দুর্যোগ কবে আসছে তা এখনও বিস্তারিত না জানালেও আবহাওয়াবিদরা জানিয়েছেন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত কবে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব কবে দক্ষিণবঙ্গ পড়বে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। মেঘলা আকাশে বাড়ছে ভ্যাপসা গরম। যদিও পূর্বাভাস বলছে বেলা বাড়লে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামীকালও এই পরিবর্তন লক্ষ্য করা যাবে। বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে। দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে ফের বৃষ্টি বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়াবিদরা। এদিকে বাংলায় সাইক্লোন রিমালের প্রভাব কতটা পড়বে সেই প্রসঙ্গে এখনও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বিস্তারিত তথ্য কিছুই জানানো হয়নি। আপাতত আবহাওয়া অফিস শুধুমাত্র জানিয়েছে আগামীকাল 24 ঘন্টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবারের মধ্যে তা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর তা ঘূর্ণিঝড়ে পরিণত হলে তা উত্তর পূর্ব দিকে সরতে থাকবে। বুধবার সকাল থেকেই জেলায় জেলায় অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় ছিল, কিন্তু দুপুরের পর থেকে আবহাওয়ার অনেকটাই বদল লক্ষ্য করা যায়। একাধিক জেলায় শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তবে ভারী বৃষ্টি হবে শনিবার, রবিবার এবং সোমবারে। সপ্তাহান্তে উপকূলের জেলাগুলিতে সতর্ক করছে আলিপুর আবহাওয়া অফিস। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করছে। বুধবার কলকাতায় শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। এদিন সকালের দিকে কলকাতায় অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় ছিল। শুক্রবার থেকে ফের আবহাওয়ার বদল লক্ষ্য করা যাবে। শনিবার, রবিবার শহরে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি কম। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম রয়েছে। শনিবার থেকে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সপ্তাহান্তে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার মালদা এবং 2 দিনাজপুরে ঝড় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বৃহস্পতিবার শুধুমাত্র মালদা এবং দিনাজপুরে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং প্রত্যেকটি জেলাতে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে এই রিমালের প্রভাব সবচেয়ে বেশি পড়বে, আমরা এখনও যতটা অনলাইন দেখতে পাচ্ছি, সেটা বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, এখানে বজ্রবিদ্যুৎ সহ যেমন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজকে, তেমনই এই দুর্যোগের প্রভাব সবচেয়ে বেশি পড়বে এই বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম এবং কলাপাড়াতেও। এখানে এমনকি যখন বাংলাদেশের উপকূলে যখন এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, তখন তার গতিবেগ থাকতে পারে 100 থেকে 110 কিলোমিটারের আশেপাশে। অর্থাৎ বুঝতেই পারছেন কতটা গতিবেগ থাকবে এবং কতটা ভয়ঙ্কর হচ্ছে এই ঘূর্ণিঝড়। তার প্রভাবে সবচেয়ে বেশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে। তবে সতর্ক ইতিমধ্যে করা হয়েছে এবং নিচু এলাকার মানুষকে উপরের দিকে যেতে বলা হয়েছে বাংলাদেশের, এবং পশ্চিমবঙ্গের নিচু এলাকা অর্থাৎ উপকূলীয় জেলা মানুষগুলিকে ইতিমধ্যে উপরের দিকে সরে আসতে বলা হয়েছে। এখনও পর্যন্ত এটাই আপডেট। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।